আমার কাছে দুটি কথা রেখে গিয়েছেন। একটি কথা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার মাগরিবের সময় কিয়ামত হবে। এটা কেন? অন্য কোনো সময় হইলেও তো হইতে পারত। এই যে মুহররম মাসের 10 তারিখ এবং শুক্রবার মাগরিবের ওয়াক্তে কেন হইব আমার বোনের প্রশ্ন এটা। এটার অর্থটা কি, এটার মানেটা কি, এটার মাহিত্যটা কি এবং কিয়ামত যে হবে বাস্তবে একটা প্রমাণ আমাকে দেখাইতে বলছে। তো আমার বাবার একটা গান আছে, লেখা গেছে আমার বাবা যিনি ছিল ফারুক সরকার। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। শুধু একটা না, অনেক ঘটনা এই গানটার মধ্যে আছে, কি আমাদের বাস্তব ঘটনা। এই গানের যে কথাগুলো, এটা আমার বাবার মন গড়া কথা না, হাদিস দলিল ভিত্তিক কোরআন ভিত্তিক কিছু কথা দিয়ে আমার বাবা গানটা লিখে গিয়েছে। আমি গানটা করি। আপনাদের সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানায় এলো ঠিক রাইখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানায় এলো ঠিক রাইখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান, আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার। আল্লাহর মুখের বাণী পরে দেখো কোরআন খানি, কি লিখেছেন সেই রাব্বানি আপনি জবান। আল্লাহর মুখের বাণী পরে দেখো কোরআন খানি, কি রেখেছে সেই রাব্বানি আপনি জবান। আল্লাহর মুখের বাণী পরে দেখো কোরআন খানি, কি লিখেছেন সেই রাব্বানি আপনি জবান। বাজান মানি লোকের মান থাকবে না, বস্ত্রহীন বস্ত্র পাবে না। মানি লোকের মান থাকবে না, বস্ত্রহীন বস্ত্র রবে না। মানি লোকের মান থাকবে না, বস্ত্রহীন বস্ত্র পাবে না। দুষ্কৃতীরা হবে নাকি সমাজের প্রধান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার। গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজির দল কম থাকিবে হাদিসে প্রমাণ। গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজির দল না থাকিবে হাদিসে প্রমাণ। গ্রামে 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 বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজির দল কম থাকিবে হাদিসে প্রমাণ। বাবা লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। লজ্জা শরম কিছু রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। কোরআনের হরফ তুলে নিয়ে যাইবে সুবহান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার। চোর জুলুম অত্যাচারী, কথায় কথায় মারামারি, লাঠালাঠি পারাপারি সমানে সমান। জুলুম অত্যাচারী, কথায় কথায় মারামারি, লাফালাফি ফালাফালি সমানের সমান। চোর জুলুম অত্যাচারী, কথায় কথায় মারামারি, লাঠালাঠি পারাপারি সমানে সমান। একজন গরিব গেলে ধনির বাড়ি, চিনলেও চাইবে না ফিরি। গরিব গেলে ধনির বাড়ি,
চিনলেও চাইবে না ফিরি। গরিব গেলে ধনির বাড়ি বাজান, চিনলেও চাইবে না ফিরি। মানুষের প্রতি মানুষের থাকবে না ইমান, মানুষ হুঁশিয়ার 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 সাবধান। আর আগেরই জামানা এলো ঠিকঠাক ইমান মানুষ হুঁশিয়ার 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 সাবধান। আগেরই জামানা এলো ঠিকঠাক ইমান মানুষ হুঁশিয়ার। এই দুনিয়াটা চলছে জুড়ে, মিথ্যায় এসে দখল দিয়ে, সত্যি পালাইলো ডরে হইয়া নিরুপায়। দুনিয়াটা চলছে জোরে যত এসে দখল করে সেটা পাইলো এই ধরে সমানের সমান। দুনিয়াটা চলছে জুড়ে, মিথ্যায় এসে দখল দিয়ে, সত্যি পালাইলো ডরে হইয়া নিরুপায়। পিতা ফারুক বলে ও মুসলমান, ঠিক রাখিও যার যার ইমান। ফারুক বলে ও মুসলমান ঠিক রাখিও যার যার ইমান। ফারুক বলে ও মুসলমান, ঠিক রাখিও যার যার ইমান। কোন দিন জানি আয়ুর সুতায় মারে আল্লাহ টান, মানুষ হুঁশিয়ার 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 সাবধান। আখিরি জামানায় এলো ঠিক রাখো ইমান, মানুষ হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান। আগেরই জামানা এলো ঠিকঠাক ইমান মানুষ হুঁশিয়ার 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 সাবধান। আগেরই জামানা এলো ঠিকঠাক ইমান মানুষ হুঁশিয়ার। এই গানটার মধ্যে কিয়ামতের অনেক আলামত সম্বন্ধে বলা হয়েছে, আমি আর কথা বাড়াইতে চাই না। আর বাস্তব একটা প্রমাণ বলতে, ওই গানের শেষে আমার বাবা লেখছে, সরকার ফারুক ফারুক বলে ও মুসলমান, ঠিক রাখিও যার যার ইমান। কোন দিন জানি আয়ুর সুতায় মারে আল্লাহ। আল্লাহ এমন না করুক। আমাদের বানসারামপুরের আরেকজন শিল্পী ছিলেন, আমার শ্রদ্ধা ভাজন বাউল শঙ্কর দাস। মেঘনা থানা, কুমিল্লা মেঘনা থানায় মঞ্চে গান গাইতেছে, বেলা বাজায় গান গাইতেছে, পালা গান করতেছে, গান গাওয়ার মধ্যেই ঠাস করে পইরা চলে গেছে। আরে সে কি জানতো এই মঞ্চের মধ্যে সে মারা যাবে? জানতো না। সে যদি এটা জানতোই তাহলে আসতো না। আজকে আমি চলে গেলাম, আমার জন্য এটাই কিয়ামত। এখান থেকে কেউ চলে যায়, তার জন্য এটাই কিয়ামত। এটা হলো রোজ কিয়ামত। রোজ মানুষ মরছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, পশু পাখিরা মরছে, এটাই কিয়ামত। আর যেটা মহাপ্রলয়, আখিরি প্রলয়, ওই যে আপনি বলছেন যে যেটা মহরম মাসের 10 তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা সময় সংঘটিত হবে। কেন? সামনে আছে মহাপ্রলয়, আর অনেক আলামত আছে। আস্তে আস্তে আলামত গুলা ভাইসা উঠতেছে আমরা সামনে, তাই না বাবা? আমরা খুব কাছাকাছি চলে আসছি, কিয়ামতের খুব কাছাকাছি চলে আসছি। হয়তোবা বড় বড় যে আলামত গুলা আছে আমাদের কয়েক প্রজন্মর পর থেকেই শুরু হবে। পৃথিবীর যে অবস্থা বর্তমান ভালো না, কিন্তু পৃথিবীর অবস্থা, সারা বিশ্বের অবস্থা খুব অস্থির। যেমন ফিলিস্তিন দেখলে আপনারা টের পাইবেন। ফিলিস্তিনের মধ্যে আহা, তাদের ভিডিওগুলো দেখলে বাবা, মুসলমান বাদ দেন, মানুষ হিসেবে চোখের পানি ধরে রাখার মতো না। ইহুদিরা যে কি অন্যায় অত্যাচার করছে, পুরো ফিলিস্তিন দেশটাকে ধ্বংস করে দিছে। আমরা কত খাবার জুটা করি, ফালাইয়া দেই, তারা এক মুঠো খাবারের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা লাইনে দাঁড়ায় থাকে, হাহাকার করে এক মুঠো খাবারের জন্য, একটু পানির জন্য। সেখানেই তো আসবে, তাদেরকে উদ্ধার করার জন্যই তো আসবে। ইহুদিদের পক্ষে আসবে খানে দাজ্জাল, আমাদের মুসলমানের পক্ষ থেকে আসবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী যখন পারবে না, তখন আসবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসে তখন এই ইহুদিদেরকে ধ্বংস করবে।
যে অবস্থা দেখতেছি ফিলিস্তিনের, আর মনে হয় বেশি দিন নাই এই সময়টা আসতে। আইসা পড়বো খুব তাড়াতাড়ি, কয়েকটা প্রজন্ম পরে। আসলে আল্লাহ পাক এই পৃথিবীটা সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার বাদ সন্ধ্যা সময়, এবং তিনি ধ্বংস করবেন এই পৃথিবীটাকে মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা সময়। কিন্তু এখানে কথা আছে বাবা, এমন অনেক হইছে মুহররম মাসও আসছে, 10 তারিখও পড়ছে, শুক্রবারও আইছে, কিন্তু কিয়ামত কিন্তু হয় না। এক লোক এই মুহররম মাসের 10 তারিখ আইব হই না, মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার পর্ব শুই না, বিয়ার লাগে পাগল হয়ে গেছে গা। কয় আব্বা আম্মারে কয় কয় আর যা করো না করো কিয়ামতের আগে আমার বিয়েটা কয় দাও। কারণ হ্যাঁ ভাবতাছে ওই মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার হইব, পৃথিবী ধ্বংস হয়ে দেব। অনেকে আছে আমাদের এলাকার মধ্যে যা খাওয়ার খাইয়া লইছে, টাকা পয়সা যা আছে সব খরচ করে উড়া দুরা, কারণ পৃথিবী ধ্বংস হয়ে দেব। আসলে তা না। সূরা আল কিয়ামা কোরআনের মধ্যে, সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন যখন চন্দ্র এবং সূর্যের মিলন হবে, চন্দ্র এবং সূর্যের মিলন হবে যেই মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার, সেই দিনই কিয়ামত সংঘটিত হবে। এবং এই মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার বাবা, এটা এমন একটা দিন, এই দিনে দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাতি শহীদ হয়েছে, হাসান হোসাইন। কারবালার ঘটনা শুনেন নাই? এবং ইব্রাহিম নবীর কথা তো আপনারা শুনেছেন। এই ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, সেই তারিখটাও ছিল মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার। এটার অনেক মাহাত্ম্য আছে বাবা। যাক, আপনার প্রশ্ন সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করলাম যতটুকু সম্ভব। তো আরেকটা প্রশ্ন আমার বোনের কাছে আমি ছোট্ট করে রেখে যাই। আচ্ছা, অনেক কথাই তো কইলাম, হাসরের মাঠ অনেক কঠিন, কঠিন না? কেউ কেউ ওরে চিনবো না, দেখবো না, অনেক কঠিন, আসলে সত্যই অনেক কঠিন। কিন্তু আমি জানতে চাই আপনার কাছে, হাসরের মাঠে 2 জন ব্যক্তির বিয়ে হইব, একজন নারী একজন পুরুষের বিবাহ হইব হাসরের ময়দানে। আচ্ছা, এই কঠিন মুসিবতের বেলায় হাসরের মাঠে তাদের বিয়েটা কেন হইব, আর তারা 2 জন কে? কারণটা কি? আমার বোনের কাছে ছোট্ট করে একটি প্রশ্ন রইল। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জমানা এলো শিক্ষা কইবার। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জমানা এলো শিক্ষা কইবার। মানুষ হুঁশিয়ার। গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজির দল কম থাকিবে, হাদিসে প্রমাণ। গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজির দল না থাকিবে, হাদিসে প্রমাণ। গ্রামে 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 বাজার হবে ভাই, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজির দল কম থাকিবে, হাদিসে প্রমাণ। ওরে লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। কোরআনের হরফ তুলে নিয়ে যাইব সুবহান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, ওরে আখিরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার। আমার এক দাদা ভাই আমার এই গানের
শ্রদ্ধেয় পাগল বাচ্চু সাহেবের একটা বিচ্ছেদ গান ছোট্ট করে গাই। আহাবার কবে তুমি আসিবে গো ফিরে, আমার কবে তুমি আসিবে গো ফিরে। আহাবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না, বলো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না। আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না, বলো না। আমি যে তোমার পাগল আমায় চেনো না, আমি যে তোমার পাগল আমায় চেনো না। চাই না টাকা, চাই না করি, চাই না জমিদারি, আরে তোমার জন্য আজগর বাবা সাজিব ভিখারি। চাই না টাকা, চাই না করি, আজগর চাই না টাকা, চাই না করি, চাই না জমিদারি, তোমার জন্য প্রাণ বন্ধু সাজিব ভিখারি। তুমি যে আমার বন্ধু, আমি যেন তোমার, তুমি যে আমার বন্ধু, গেইন পারবে, গেইন। আমি যেন তোমার। তুমি যে আমার আজগর আমি যেন তোমার, তুমি আমার গো কত সাধনা, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না। আমি যে তোমার পাগল আমায় চেনো না, আমি যে তোমার পাগল আমায় চেনো না। আমায় ভালোবাসো কিনা বন্ধু, আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি, তোমার জন্য প্রাণ বন্ধু থাকবো চিরদাসী। আমায় ভালোবাসো কিনা মহারাজ ফকির, তোমায় ভালোবেসেছি, তোমার জন্য ওই আজগর থাকবো চিরদাসী। আমি যে তোমার বন্ধু, তুমি যে নয় আমার, আমি যে তোমার বন্ধু, আমি যে তোমার বন্ধু, তুমি যে নয় আমার, পায়ে ঠেলিয়া দূরে ফেলে দিও না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না গোনায়েত ভাই, আমি যে তোমার পাগল আমায় চিনো না। আরে আমি যে তোমার পাগল আমায় চেনো না, আমি যে তোমার পাগল আমায় চেনো না।
খালাকাল আদম সুরতে কোরআনেতে কই ভালো মানুষের ভিতরেই মানুষ আপে সাই দয়াময়। খালাকাল আদম সুরতে বাদশা ফকির খালাকাল আদম সুরতে কোরআনেতে কই ভালো মানুষের ভিতরেই মানুষ আপে সাই দয়াময়। আত্মায় আত্মায় আলিঙ্গন যার হইয়াছে দর্শন, আত্মায় আত্মায় লিঙ্গন যার হইয়াছে দর্শন, আত্মায় আত্মায় আলিঙ্গন যার হইয়াছে দর্শন। পাগল বাচ্চু বলে আমায় বর্জক দেখাও না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না আজগর শাহ, আমি যে তোমার পাগল আমায় চিনো না। ওরে আবার কবে তুমি আসবে গো ফিরে, আমায় একবার বলো না, বলো না, আমি যে তোমার পাগল আমায় চেনো না, আমি যে তোমার পাগল আমায় চেনো না। চাই না টাকা চাই না করি, আহলে ভালো ভালো বাহ বাহ বাহ, খারাও খারাও, এই খারা, এই ডাক্তার স্যার, আহে ভালো ভালো, ভালো ভালো, ভালো ভালো, ভালো ভালো ভালো, আমি চাই না টাকা চাই না করি, আজগর শাহ চাই না টাকা চাই না করি, চাই না জমিদারি, তোমার জন্য প্রাণ বন্ধু সাজিব ভিখারি। চাই না টাকা চাই না করি, চাই না জমিদারি, তোমার জন্য অশুকুর সাজিব ভিখারি। তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার, তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার, তুমি যে আমার আজগর শাহ আমি যেন তোমার, তুমি আমার রোগ কত সাধনা, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না। আবার কবে তুমি আসবে গো ফিরে, একবার আমায়
আমি যে তোমার পাগল আমায় চেনো না, আমি যে তোমার পাগল আমায় চেনো না। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না, বলো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না। বাবা না বাবা মিরি বেড়ার মধ্যে আছে। গানের মাঝে